আজকে প্রথমে একটা কথা বলি, এই জীবনটা কেউ তোমার জন্য সাজিয়ে রাখবে না। আর যখন কেউ কিছু সাজিয়ে দেয় না, তখন একটাই কাজ বাকি থাকে, নিজেই গড়তে হয় নিজের পথ। আর ঠিক সেখান থেকে শুরু হয় তোমার হেঁটে চলার গল্প। হ্যাঁ, একা, নিঃশব্দে, নিজের বিশ্বাসকে সঙ্গী করে। কিন্তু এই হাঁটা তো সহজ নয়। আর সহজ না বলেই তো তুমি আজ এতটা দ্বিধায়। তবু একটাই প্রশ্ন তোমার সামনে দাঁড়িয়ে, আমি কি থেমে যাব না এগিয়ে যাব? আর এই প্রশ্নের উত্তর যেদিন তুমি নিজেই নিজের কানকে বলবে আমি হেঁটেই যাব, আর সেদিন থেকেই শুরু হবে তোমার বিজয়ের প্রথম ধাপ। এই কথাটা কেন বলেছি জানো? কারণ প্রতিটা সফলতার গল্প শুরু হয় একটা নীরব অদৃশ্য হাঁটার মধ্য দিয়ে। সে হাঁটা কেউ দেখে না, সে হাঁটার পাশে কেউ থাকে না, তবু হাঁটতে হয়। কারণ থেমে গেলে তুমি যেখানেই আছো সেখানেই আটকে যাবে আজীবন। আর জীবন তো কারোর জন্য থেমে থাকে না। তাই তুমি যদি থেমে যাও, জীবন তোমায় ফেলে এগিয়ে যাবে। আর একবার পিছিয়ে পড়লে তুমি কেবল সময় নয়, নিজেকেও হারাতে শুরু করবে। আর এই হারানো কিন্তু বাইরে থেকে শুরু হয় না, এই হারানো শুরু হয় ভেতর থেকে, তুমি যখন নিজেকে বিশ্বাস করা বন্ধ করে দাও। তাই বলি, যতক্ষণ তোমার পাশে শক্তি আছে ততক্ষণ এক পা হলেও সামনে এগিয়ে চলো। তুমি যদি আজও হাঁটো, তবে ভবিষ্যৎ নিশ্চিতভাবেই বদলাবে। আর ভবিষ্যৎ বদলাতে চাইলে আজকেই বদলাতে হবে তোমার মনের ভাষা। পরে করব এই শব্দটাকে আজই মন থেকে মুছে দাও। কারণ তুমি যতই পরে বলো, জীবন ততই এখনই বলতে থাকবে। আর এই এখনটা যদি তুমি হারাও, তাহলে আগামী বলে কিছু আর থাকবে না। আর যখন ভবিষ্যৎ চলে যায় হাতছাড়া হয়ে, তখন মানুষ কেবল আফসোস করতে জানে আর বলে, ইস, সেদিন যদি একটু এগিয়ে যেতাম। তবে দেরি করো না, এই ইস শব্দটা যেন তোমার জীবনে না আসে। তোমার চোখে স্বপ্ন আছে? যদি উত্তর হয় আছে, তাহলে বলবো, তবে শুধু স্বপ্ন থাকলে চলবে না, স্বপ্নের দিকে হাঁটার সাহসও থাকতে হবে। আর এই সাহসটা বাইরের কেউ এনে দিতে পারবে না। এই সাহসটা জন্মায় যখন তুমি প্রতিদিন নিজের সঙ্গে কথা বলো। আর সেই কথার শুরুতে থাকতে হবে আমি পারবো। আর এই একটা শব্দই তোমার ভেতরের ভয়কে হারাবে। আর এই একটা শব্দই তোমার হাঁটার গতি বাড়াবে। তুমি যখন নিজেকে বলো আমি পারবো, তখন পৃথিবীও বলে, চেষ্টা করে দেখো, আমি পাশে আছি। তবে একটা কথা মনে রেখো, তোমার হাঁটার পথে কাটা থাকবে, থাকবে কষ্ট, থাকবে ব্যথা। আর এই ব্যথা থেকে পালালে তুমি আর কখনো বুঝবে না আসল আনন্দ কিভাবে পাওয়া যায়। কারণ যে সুখটা কষ্ট পেরিয়ে আসে, সেই সুখের স্বাদই আলাদা। তুমি এখন হয়তো ক্লান্ত, হয়তো একা, হয়তো হতাশ, তবু যদি আজ থেমে যাও, তাহলে কাল আর শুরু করতে পারবে না। তাই আজও এগিয়ে চলো, কারণ প্রতিদিনের একটু একটু অগ্রগতি একদিন বিশাল কিছু হয়ে দাঁড়াবে। আর ঠিক সেই দিন তোমার কান্না হবে হাসি, তোমার কষ্ট হবে গর্ব। কিন্তু সেই দিন আসতে হলে আজকে তোমাকে হাঁটতেই হবে। আর এই হাঁটার কোনো শর্টকাট নেই, এই রাস্তা একদম সোজা নয়, তবু এই রাস্তাটাই তোমাকে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তুমি কি জিততে চাও? তাহলে রাস্তায় নামতে হবে, রক্ত, ঘাম, অশ্রু সব দিয়ে দিতে হবে। তবেই না একদিন বলবে, হ্যাঁ আমি করেছিলাম আর আমি পেরেছিলাম। আর যেই দিন তুমি এই কথা বলবে, সেই দিন তোমার পুরনো কষ্টগুলো তোমার হাসির কারণ হয়ে যাবে। আর সেই হাসির পেছনে থাকবে তোমার আজকের এই নীরব, একাকী, অসাধারণ লড়াই। তাই এখনই দাঁড়াও আর নিজের ভিতরের ভয়কে বলো, তুই থাম, আমি হাঁটছি। হাঁটতেই হবে, এক পাও হলেও এগুতেই হবে। কারণ থেমে যাওয়া মানেই নিজের স্বপ্নকে কবরে শুইয়ে দেওয়া। তুমি কি চাও তোমার স্বপ্নটা তোমার চোখেই মরে যাক? নিশ্চয়ই না। তবে এখনই উঠে দাঁড়াও, চোখে জল থাকুক, পায়ে কাটা থাকুক, কিন্তু মনে লক্ষ্য থাকুক। আর যখন লক্ষ্য থাকবে সামনে, তখন কষ্টগুলো পথ দেখাতে শুরু করবে।
আমি কিষান, স্বপ্নের পটভূমি থেকে বলছি। স্বপ্ন শুধু দেখার জন্য নয়, স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে হয়। তোমার স্বপ্ন আমাদের গল্প। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।